কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার বিএ বিএসসি বিকম মেজরের স্টুডেন্ট রয়েছে তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে পড়ছো। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে? তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে, এত দেরি হচ্ছে কেন? তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের একটা অফিসিয়াল নোটিশ দেখাবো। এই নোটিশটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে এত দেরি কেন হচ্ছে, তাহলে রেজাল্ট কবে পাবলিশ হবে, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। কাজে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই একটা নোটিশ দেখতে পাচ্ছ। নোটিশটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে গতকাল পাবলিশ করেছে। এই নোটিশে বলা আছে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার তোমাদের দুটো কম্পালসারি সাবজেক্ট ছিল, এমডিসি আর এইসিসি, ঠিক আছে? তো এই দুটো পেপারের যে মার্কস সেটা অনেক কলেজ রয়েছে তারা এখনও কল্যাণী ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করেনি, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির কাছে তারা তোমাদের এই মার্কসটা পাঠায়নি। এই কারণে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে। তাই কল্যাণী ইউনিভার্সিটি থেকে নোটিশ করেছে প্রত্যেকটা কলেজকে, মানে যে সমস্ত কলেজ এখনও তাদের এমডিসি এবং এইসিসি সাবজেক্টের মার্কস কল্যাণী ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করেনি, তাদের 30 তারিখ থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে পোর্টালে আপলোড করতে বলছে। সেই নাম্বার যদি পোর্টালে আপলোড করা হয়ে যায় তার কিছুদিন পরে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, নোটিশটা দেখে বুঝতে পারছো অফিসিয়াল নোটিশ। তো এই নোটিশটা তোমাদের আগে যারা ছিল ফোর্থ সেমিস্টার তাদের ক্ষেত্রেও দিয়েছিল, দিয়ে তার কিছুদিন পরে রেজাল্ট দিয়েছিল। তো সেরকমভাবে তোমাদেরও মার্কস আপলোড করেনি, কিছু কিছু কলেজের হয়তো বাকি রয়েছে, তাই ইউনিভার্সিটি থেকে নোটিশ করে জানিয়ে দিচ্ছে তাদেরকে। তো তারা সেই মার্কসগুলো আপলোড করে দিলে রেজাল্টের লিস্ট পাবলিশ করে দেবে। তাহলে তোমাদের কাছে একটাই প্রশ্ন যে দাদা আমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে? তো দেখো, এখানে 12 তারিখের মধ্যে সেই নাম্বারটা পাঠাতে বলেছে কল্যাণী ইউনিভার্সিটির কাছে। তো 12 তারিখের পরে 10 থেকে 15 দিন পর তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, অর্থাৎ জানুয়ারি মাসের একদম লাস্টের দিকে, অর্থাৎ 25 তারিখের পর যে কোনো একদিন তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, আর যদি বেশি লেট হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ফার্স্টে, তবে আমার মতে ফেব্রুয়ারি মাসের আগেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, জানুয়ারি মাসের একদম লাস্টের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, তোমাদের এর আগেও বলেছিলাম যে রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে দেখো একটা ভিডিও রয়েছে, সেখানেও বলেছিলাম যে জানুয়ারি মাসের লাস্টে পাবলিশ হবে। এখনও বলছি তোমাদের রেজাল্ট জানুয়ারি মাসের লাস্টেই পাবলিশ হবে, কারণ তোমরা এর আগেও দেখেছো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে যে ডেট বলেছিলাম সেই ডেট অনুযায়ী 2-1 দিন আগে পরে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল। এবারও বলছি তোমাদের রেজাল্ট জানুয়ারি মাসেই পাবলিশ হবে। তো এবার আর একটা প্রশ্ন ছিল যে দাদা আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে? তো দেখো, তোমাদের সেপ্টেম্বর মাসে একটা নোটিশ দিয়েছিল যে কোন সেমিস্টারের পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে পাবলিশ হবে। তো সেই নোটিশটা দেখে বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? তো 18 তারিখ থেকে শুরু হবে নাকি পিছিয়ে যাবে, তো সেই সম্পর্কে আমি একটা ভিডিও পরবর্তীতে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। ওকে, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, আর আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।